আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, আসন্ন লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আজ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামীকাল। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় আজ 6টি খেলা অনুষ্ঠিত হয়। এখন বিস্তারিত সংবাদ। আসন্ন লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আজ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আজ নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকে সব রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। অবৈধ মদ, নগদ অর্থ, মাদক, অস্ত্র ইত্যাদির লেনদেন ও পাচার রোধে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক সীমান্তে কড়া নজরদারি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রতিবেশী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর আধিকারিকদের মধ্যে নিরবিচ্ছিন্ন সমন্বয় ও সহযোগিতার উপরেও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, কমিশন আসন্ন লোকসভা নির্বাচন ও কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, প্রলোভনমুক্তভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের সঙ্গে কাজ করার পরামর্শ দেন। তিনি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছেন যাতে প্রতিটি ভোটার ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। সিপাহীজলা জেলায় লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক নাগেশ কুমার বি আজ আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা অভিজিৎ বর্ধনকে এক সাক্ষাৎকারে জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য সিপাহীজলা জেলায় 3টি মহকুমার 9টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 4,07,759 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,07,836 জন, মহিলা ভোটার 1,99,913 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 10 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 476টি। তিনি আরও জানান, সিপাহীজলা জেলার অন্তর্গত 9টি বিধানসভা কেন্দ্রের সবকটিতে 2টি করে মহিলা ভোটকর্মী দ্বারা পরিচালিত থাকবে। তাছাড়া 9টি বিধানসভা কেন্দ্রে 1টি করে ভোটগ্রহণ কেন্দ্র দিব্যাঙ্গ ভোটকর্মী দ্বারা ও 1টি করে ভোটগ্রহণ কেন্দ্র যুব ভোটকর্মী দ্বারা পরিচালিত হবে। কিন্তু বিশালগড় মহকুমার বিশালগড় বিধানসভা কেন্দ্রে আরও অতিরিক্ত 12টি ভোটগ্রহণ কেন্দ্র পরিচালিত হবে মহিলা ভোটগ্রহণ কর্মীদের দ্বারা। সিপাহীজলা জেলার নির্বাচনী আধিকারিক জানান, অষ্টাদশ লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 9 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনী সিপাহীজলা জেলায় মোতায়েন করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী টহল দিচ্ছে। আরও 6 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী আসছে। তাছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকবে টিএসআর ও রাজ্য পুলিশ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন কমিশনের ব্যয় পর্যবেক্ষক রুবেন মেথিউ জেকব আজ বিলোনিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী খরচের হিসাবরক্ষণ পদ্ধতি ও খরচ সম্পর্কিত যাবতীয় পরামর্শ দেন তিনি। রাজ্যের আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ইন্ডিয়া জোটের রাজ্য নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এই কথা উল্লেখ করেন। তিনি বলেন, আগামী 19 ও 26 তারিখে গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, গোটা দেশের মানুষের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে ইন্ডিয়া ব্লক গঠন করা হয়েছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ আমবাসায় বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক BL সন্তোষ, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ও অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে বিজেপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে আজ দুপুরে বিজেপির পৃষ্ঠা প্রমুখ সম্মেলন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তার ভাষণে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ও CPIM এর মধ্যে সমঝোতার সমালোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিজেপির প্রদেশ সহ সভাপতি সবল ভৌমিক, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী প্রমুখ। এদিকে আজ বিকেলে কৈলাসহরের ডলুগাঁও স্কুল মাঠে আসন্ন লোকসভা নির্বাচন
নির্বাচনকে সামনে রেখে বিজেপির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়, সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মা প্রমুখ। ঊনকোটি জেলার কুমারঘাটে আজ ইন্ডিয়া জোটের মহকুমা ভিত্তিক এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন প্রাক্তন বিধায়ক বিজয় রায়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য স্বপন কুমার বৈষ্ণব, মহকুমা সম্পাদক মিন্টু চন্দ্র দাস, সিপিআই রাজ্য পরিষদ সদস্য নীলমণি দেব, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, জেলা সম্পাদক সমীরণ দাস প্রমুখ। সভায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি, জনসংযোগ করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামীকাল। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে আগামী 5 এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 8 এপ্রিল। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো পর্যন্ত মোট 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে আজ ধলাই জেলাশাসকের কার্যালয়ে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ সাংবাদিক সম্মেলনে জানান, আগামীকাল মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে বিকেল 3টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। 8 এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার পর্ব শেষ হবার পর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর পোস্টাল ব্যালট পেপার ছাপার কাজ শুরু হয়ে যাবে। ইতিমধ্যে এই বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলকে অবহিত করা হয়েছে। সাংবাদিক কনক মোদক আজ সকালে আগরতলার ধলেশ্বর স্থিত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 39 বছর। দীর্ঘদিন ধরেই তিনি লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। সাংবাদিক কনক মোদকের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তাছাড়াও ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে বসে আইনজীবীরা ত্রিপুরা উচ্চ আদালতে মামলা দায়ের সহ মামলায় শুনানি করতে পারবেন। ভিডিও কনফারেন্স শুনানির উদ্বোধন করেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং। উচ্চ আদালতে এই অনুষ্ঠানে অন্যান্য বিচারপতিরা ছাড়াও ধর্মনগরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা ও দায়রা বিচারক অংশুমান দেববর্মা, উচ্চ আদালতের ডেপুটি রেজিস্ট্রার সর্বজিৎ চৌধুরী, উত্তর জেলার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট সৌম্যজ্যোতি দেবনাথ সহ আদালতের আইনজীবীরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণ থেকে বাধারঘাট চৌমুহনী পর্যন্ত পদযাত্রা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক মীনা রানী সরকার ও বিজেপির সদর কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা লোকসভা নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গ সফরে গেছেন। তিনি আজ পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের মনোনয়ন দাখিলে উপস্থিত ছিলেন। পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে খোয়াই শহরে আজ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিধায়ক নির্মল বিশ্বাস, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, প্রাক্তন এমডিসি রঞ্জিত দেববর্মা ও পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার আজ রামনগরে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে যুব মোর্চার উদ্যোগে আজ আগরতলার বিভিন্ন এলাকায় বাইক র্যালির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। খেলার খবর। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি20 ক্রিকেট প্রতিযোগিতায় আজ 6টি খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড় পিটিএ মাঠে 2টি খেলায় স্ফুলিঙ্গ ক্লাব 12 রানে ব্লাডমাউথ ক্লাবকে এবং মৌচা ক্লাব 83 রানে ওল্ড প্লে সেন্টারকে পরাজিত করে। নরসিংগড়ের টিআইটি মাঠে 2টি খেলায় কসমোপলিটন ক্লাব 7 উইকেটে শতদল সংঘকে এবং ইউনাইটেড বিএসটি 8 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে দেয়। এমবিপি স্টেডিয়ামে অপর 2টি খেলায় ইউনাইটেড ফ্রেন্ডস 27 রানে সংহতি ক্লাবকে এবং জয়নগর ক্রিকেট ক্লাব 77 রানে হারভে ক্লাবকে হারিয়ে দেয়। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার খেলায় আজ এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে। তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ 10 উইকেটে ভগিনী নিবেদিতা মহিলা সমিতিকে হারিয়ে দেয়।
বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ডাবল লিগ কাম নক আউট ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে দক্ষিণ বিলোনিয়া প্লে সেন্টার ২৭ রানে জয়পুরের স্বামী বিবেকানন্দ সোশ্যাল সেন্টারকে পরাজিত করে বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ী দল ৩৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৯৯ রান করে জবাবে খেলতে নেমে স্বামী বিবেকানন্দ সোশ্যাল সেন্টার নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭২ রান তুলতে সক্ষম হয়। আবহাওয়ার খবর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের উত্তর জেলা, ঊনকোটি এবং ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। আসন্ন লোকসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আজ সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মুখ্য সচিব ও পুলিশের মহানির্দেশকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন আগামীকাল। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় আজ ৬টি খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।